বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে আমি দাঁড়িয়ে আছি পাবনা সদরের চত্বরাপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড আরিয়া গুহাইল শাখা পদ্মার পারে আমি দাঁড়িয়ে আছি। এই এলাকাটি পাবনা সদরের সর্বশেষ সীমানা। এই এলাকা প্রত্যন্ত অঞ্চল। এই অঞ্চলটি এই এলাকায় যেখানে দাঁড়িয়ে আছি পদ্মা শাখা আরিয়া গুহাইল, যে পদ্মা শাখা গোহালবাড়ি, এই আরিয়া গোহালবাড়ির পদ্মা শাখায় দাঁড়িয়ে আছি। এই রুট দিয়ে, এই নদী দিয়ে দুইটা ইউনিয়নের মানুষ, হাজার হাজার মানুষ, আজকে নয়, এটা দীর্ঘ দিন ধরে এই এলাকার মানুষ হাসপাতালে যেতে হয়। এই এলাকার মানুষ স্কুল, কলেজ, ভার্সিটি, ঢাকা, রাজশাহী, এমনকি দেশ এবং দেশের বাইরে যেতে হয়। মহিলারা, প্রেগনেন্সি মহিলারা যারা, তাদেরকেও হাসপাতালে নিতে হয়। এত কষ্টের মধ্যে দিয়ে এখানে একজন জনপ্রতিনিধি, সম্মানিত জনপ্রতিনিধি শকির উদ্দিন মেম্বার সাহেব, এই শকির উদ্দিন মেম্বার সাহেব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে তার এই আহাজারির কথা জাতির সামনে তুলে ধরলেন যে এই এলাকা দিয়ে, এখান দিয়ে যদি একটা ব্রিজ করে দেওয়া যায় তাহলে এই এলাকায় লক্ষ লক্ষ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়, এখানে মরিচ উৎপাদন হয়, এখানে কুশির উৎপাদন হয়, এখানে রসুন উৎপাদন হয়, এখানে বিভিন্ন চৈতিলে আর কি চৈতিলে গম, মসুর, কালাই, ফেসারি উৎপাদন হয়। এরা বাজারজাত করতে পারে না, কষ্ট করতে হয়। অনেক সময় নৌকা সেই মালামাল নিয়ে ডুবেও গিয়েছে অনেক, এবং এখানে কলা উৎপাদন হয়। এই যে এই অবহেলিত এলাকায় আমাদের যারা জনপ্রতিনিধি রয়েছেন, সম্মানিত জনপ্রতিনিধি এবং জেলা পরিষদ, এলজিডি, এছাড়াও যোগাযোগ মন্ত্রণালয়, সবার দৃষ্টি আকর্ষণ করব, এখানে একটি ব্রিজ করে দিলে তাহলে এই এলাকার লোক সমস্ত বিপদ থেকে বাঁচতে পারবে। এই আহাজারি শুনে আমি এই ব্রিজের কথা জাতির সামনে তুলে ধরলাম। এই ব্রিজটা করে দিলে পরে এই এলাকার সকল পর্যায়ের মানুষ, দুইটা ইউনিয়নের মানুষ একে চিরকৃতজ্ঞ থাকবে এবং উপকারভোগী হবে। এই লক্ষ্যে আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে শেষ করছি। এই পর্যায়ে এখানকার মেম্বার শকির উদ্দিন ভাই কিছু কথা বলবেন। একটু। আসসালামু আলাইকুম। চত্বরাপুর ৯ নম্বর ওয়ার্ড আরিয়া গোহালবাড়ি গ্রাম এবং পদ্মা নদী শাখায় আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এখানে একটা ব্রিজের খুবই দ্রুত প্রয়োজন এবং এখানে ঠিক আছে সবাই, আসসালামু আলাইকুম।